শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। দাদামারা ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা তোমাদেরকে জানাই পূজার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো দেখো সকালটা শুরু হয়েছে 6টা থেকে। একটু গিয়েছিলাম হাঁটতে, তো বাড়ি ফিরে এসে ঘরে সমস্ত বাসি কাজগুলো সেরে নিয়ে শুধু বাকি আছে বাসন মাজাটা। তো দেখো বাসনটা এখানেই মাজলাম, আর তোমাদের দাদাভাই এই ড্যামটার মধ্যে একটা ড্যাম জল তুলে দিল। তো আমি বসে বাসনটা মেজে নিলাম, আর এখানে দেখো ফুচকা ভাজতে বসে গিয়েছি। তো লেচিকাটা আমি কমপ্লিট করে দিয়েছি। আর এরা জানো তো আমাদের পাশের বাড়ির আমাদের পাড়ার ছেলে, তো ওরা বায়না করছিল ফুচকা বেলার জন্য। তো আজ এক সপ্তাহ হলো ওরা ফুচকা বেলে দিচ্ছে। তো ওদেরকে শিখিয়েছি, ওদেরকে পয়সা দিতে হয়, তো এর জন্য ওরা বেলছে দেখো। আর এখানে দেখো আমি রাজস্বীর জন্য ভাত বসিয়েছি, কারণ রাজস্বী শোনা না ঘুম থেকে উঠে দুধ কোনোদিন ম্যাগি খেয়ে স্কুলে যায়। তো এটা খারাপ লাগে যে মেয়েকে একটু সকালবেলা খাবারটাও করে দিতে পারি না। তাই এর জন্য দেখো তোমাদের দাদাভাই গ্যাসটা কিনে এনে দিয়েছে, এটা মিনি গ্যাস। তো কালকেরই কিনে আনা হয়েছে, তো খুব ভালো লাগছে জানো তো। ওর জন্য ভাতটা বসিয়ে দিয়ে, আর এখানে দেখো মাছ বিক্রি করতে এসছে ইনি, ওনার কাছ থেকে নিয়ে নিলাম মাছটা। তো আমরা যখনই মাছ কিনি ওই দাদাটার কাছ থেকেই মাছটা কিনি, কারণ আমার বিয়ের আগে থেকেও এই লোকটা মাছ বিক্রি করতে আমাদের পাড়ায় আসতো, অনেক পুরানো কারবারি। তো ওনার কাছ থেকে নিলাম। তো দেখো 250 গ্রাম কাটাপোনা নিয়েছি। তো 250 গ্রামের দাম হয়েছে 62 টাকা। তো এখন ওনাকে পয়সা দিইনি, বলেছি একটু পরে ঘুরে এসে পয়সা দেব। তো ঠিক আছে, তো উনি চলে গিয়েছে। আর দেখো মাছটা আমি কেটে নিচ্ছি। তো এর আগে মাছ সকালে আসেনি বলে আমি সবই রান্না করেছিলাম আর নিয়েছি। তো তোমাদেরকে দেখলে 2 আঁটি শাক দেখালাম, 5 টাকা করে আঁটি 2 আঁটি শাক নিয়েছিলাম। শাকটা একটু কম বলে ওতে একটা আলুর অর্ধেক আলু দিয়ে একটু ভাজা করেছি, আর শুকনো লঙ্কা দিয়েছি, পেঁয়াজ দিয়েছি। রাজস্বীকে খাইয়ে দিলাম রান্না কমপ্লিট করে, আর মাছটাও কেটে রেখে দিয়েছি ধুয়ে, এখন রান্না করা হয়নি। রাজস্বীকে দেখো আজকে স্নানটা করানো হয়নি, ওকে রেডি করিয়ে দিয়েছি, কারণ ও 1:30টার সময় চলে আসবে, ওকে আমি স্নানটা করিয়ে দেবো। তো দেখো ওর বাবা ওকে স্কুলে দিতে যাচ্ছে। তো স্কুলে দিতে যাবে, কারণ একদম পাশের বাড়ি মামি ডাকছে বলে চলে গিয়েছিল। তো ঘুরে এসে ওকে স্কুলে দিয়ে এসেছিল। আর এখন দেখো ওরা চলে যাওয়ার পরে আমি দোকানে একটা দুটো খরিদ্দার আসছে, ওনাদেরকে মাল দিচ্ছি, আর যে কাজগুলো বাকি রয়েছে সে কাজগুলো আমি সেরে নিচ্ছি। তো ঘরের ভেতরটা প্রথমে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিয়েছি, রান্নার বাসনগুলো আমি বাইরে বের করে রেখে ঘরের ভেতরটা মুছে নিচ্ছি। তো এটা এটাতে মুছলে আমার সুবিধা হয়। তো যাই হোক দেখো আমি ঘরটা ভালো করে মুছে নিচ্ছি। মুছে নেওয়ার পরে দেখো ফ্যানটা চালিয়ে দিয়েছি। আর আজকের এতটা পরিমাণ রোদ, চারিদিক বাইরে বের হলে চোখ একদম ঝাপসা হয়ে যাচ্ছে। প্রচুর রোদ, আর ভীষণ গরমও পড়েছে জানো তো। আমার ঘরের ভেতরটা মোছা কমপ্লিট হয়ে গিয়েছে, এবার বাইরের বারান্দাটাকে আমি মুছে নেব। তো ওখানে একটু অনেকক্ষণ পরে তোমাদের সামনে এলাম। তো দেখতেই পাচ্ছ আমার রান্নাবান্না সমস্ত কাজ কমপ্লিট হয়ে গিয়েছে, কিন্তু দেখো স্নানটা এখনও হয়নি। কেন হয়নি? কারণ তোমাদের দাদাভাই যে দোকানে কিছু মালজাল কিনতে গিয়েছে, ওই এলে ফুচকার যে বাসনগুলো আছে সেগুলো এখন ধোয়া হয়নি। তো সকালবেলা তো ভীষণ কাজের চাপ থাকে এর জন্য। তো আজকে সমস্ত কাজ হয়ে গিয়েছে, আর বাসনও মেজে রেখে দিয়েছি। এই দেখো বাসনগুলো সব এক্ষুনি মাজলাম, তোমাদেরকে দেখাতে পারিনি। এখানে দেখো এই গামলার মধ্যেও বাসনগুলো আমি মেজেছি, অনেকটা পরিমাণ বাসন পড়েছিল যেহেতু, তো সেগুলো মেজে দেখো সমস্ত দুটো গামলার মধ্যে আমি উবুরন দেখো 12টা 5 বেজে গিয়েছে। তোমার দাদাভাই আবারও বাড়ি এসে চলে গিয়েছে কিছু মাল কেনার জন্য। আর এখানে দেখো এ মাথা থেকে ও মাথা এই সমস্ত জামা কাপড়গুলো এক্ষুনি কেচে দেখো মেলে দিয়েছি। পোচার বস্তাটাও আমি ধুয়ে দিয়েছি। আর কতটা পরিমাণ রোদ দেখতে পাচ্ছ তো। আর তারপরে জানো তো ওই যে বোতলগুলো খালি হয়ে গিয়েছিল, ওই বোতলগুলো নিয়ে একটু কলে যাব জল আনার জন্য। আর দোকান কিন্তু খোলাই থাকবে, আমি দৌড়টা এমনি লাগিয়ে দিয়েই যাব। তো ও এখনও আসেনি। আর দেখো
এখন তোমাদের দাদাভাই চলে আসার পরে আমি এই বাড়িতে এসেছিলাম, আর উঠোন দাবাটা ভালো করে পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিয়েছি, আর আগেই আলু সিদ্ধটা বসিয়ে দিয়েছি। দেখো আজকের এই ফুচকাগুলো ভাজা হয়েছে, রোদে বসানো ছিল, এই বাড়িতে নিয়ে চলে আসা হয়েছে। আর এখন যেন এই হাঁড়িটাই করে না আমি কিছুদিন আগে মানে ফুচকার জন্য আলু সিদ্ধ করেছি, তো সেই হাঁড়িটা না মাজবো করে একদম মনেই থাকে না, ভুলে যায়। তো সেটাই মেজে নিচ্ছি, কারণ এই হাঁড়িটা আমার শাশুড়ি মার কোনো দিন আবার হয়তো আমাকে উল্টোপাল্টা কথা শুনিয়ে দিতে পারে। তো যাই হোক দেখো রোদে বসে বসে মাজছি, মেজে আমি স্নানটা করে নেবো, আজকের মাথায় শ্যাম্পু করব। তো দেখো আমার স্নানটাও হয়ে গিয়েছে, ঠাকুরকে সেবাটাও দিয়ে দিয়েছি। আজকে সকালবেলা হাঁটতে গিয়েছিলাম না, এই কটা ফুল পেয়েছি জানো তো, অন্য জনার গাছ থেকে আমি তুলে এনেছি, এনে ঠাকুরকে দিয়েছি। আর এখন দেখো আমি মাথায় শ্যাম্পু করেছি, তো এখনও দেখো সিঁদুরটা পরিনি, আগেই আমি ঠাকুরকে সেবাটা দিয়ে দিয়েছি। আর রাজস্বীর জন্য দেখো এই নতুন ব্যাগটা কিনে আনা হয়েছে, তো এক্ষুনি ও মানে স্কুল থেকে চলে এসছে। তোমাদের দাদাভাই আমাদের তিনজনের জন্য 3টে আইসক্রিম কিনে এনেছে, কিন্তু রাজস্বী সোনা দেখতেই পাচ্ছ একাই দখল করে নিয়েছে। তো যেহেতু সয়াবিন আলুর তরকারি করেছিলাম, আর যে মাছটা নিয়েছি ভাজা করে রেখে দিয়েছি, আগের দিন রান্না করব। আর এখানে দেখো আমি 2টো ডিম ফেটিয়ে ভেজে নিচ্ছি, কারণ শুধু সয়াবিনের তরকারি, তার সয়াবিনের তরকারিটার মধ্যে আদা রসুন দেওয়া হয়নি জানো তো, শুধু পেঁয়াজ আর জিরে গুঁড়ো দিয়েই বানিয়েছিলাম, কারণ সকালবেলা ফুচকা ভাজা হচ্ছিল, একদম সাধারণ আলুর তরকারির মতন করেছি। তো এর জন্য দেখো 2টো ডিম মানে ভেঙে নিচ্ছি, ভেঙে ভেজে নিয়েছি, 4জন তো আধখানা করে খাওয়া হয়ে যাবার। এখানে দেখো রাজস্বী সোনাকে আমি খাইয়ে দিচ্ছি, স্নানটাও ওকে আমি করিয়ে দিয়েছি। আর দেখো সয়াবিনের তরকারিটা ঝালটা কম দিয়েছি বলে ও খেতে পাচ্ছে। আর এটা দেখো রাজস্বী স্কুল থেকে খাবার দিয়েছিল, ভাত, কুমড়ো আলুর তরকারি, ডালও দিয়েছিল, আর এটা দেখো শাক ভাজাটা। তো দেখো এখন অনেকটা সময় পেরিয়ে গিয়েছে, এখন বাজে 4টে, রাজস্বী সোনাকে আমি পড়তে দিয়ে আসবো, ও যাবে না বলে নাচানাচি করছে। তো যাই হোক দেখো ওকে আমি দিয়ে আসবো। আজকের মতন টাটা, বাই বাই। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।